আমি যদি রাজনৈতিকভাবে চিন্তা করি, আপনি একটা সরকারকে বলছেন ইন্টারিম, এই শব্দটাই তো আপনার জন্য অসুবিধাজনক। আমার ইমিডিয়েট একটা প্রায়োরিটি আমি মনে করি যে এই যে আমরা ভুয়া তথ্যের বেসিসে যে আমরা এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য এটা ডেভেলপমেন্ট ন্যারেটিভের একটা সাপোর্টিভ একটা ইয়ে হিসাবে আমরা যে দাঁড় করাতে চেয়েছি, সেই ব্যাপারে আমাদের একটু কাজ করতে হবে। আমি মনে করি ইমিডিয়েট প্রায়োরিটি আমাদের যে ব্যাংকিং সেক্টর, তো আমি আর বারবার রিপিট করছি না, কারণ এটা ওয়েল নোন যে ব্যাংকিং সেক্টরের যে ক্ষতিটা সেন্ট্রাল ব্যাংকের গভর্নর সাহেব আসাদ মনসুর সাহেব উনি যথেষ্ট ভালোভাবেই আপনাদেরকে বোঝাতে চেষ্টা করেছেন, এবং আমি একটু যাচ্ছি না। আমাদের এই যে সরকারের যে টাকা রেভিনিউ, ডোমেস্টিক রিসোর্স, আমাদের একদিক থেকে বৈদেশিক নির্ভরতা বেড়ে গেছে। আমাদের যে ডেট $100 বিলিয়ন উপরে চলে গেছে, এবং এই ডেটটা অ্যাক্সিলারেটেড রেটে বেড়েছে 2010 সাল থেকে। আর একই সাথে আমাদের ডোমেস্টিক রিসোর্স মোবিলাইজেশন স্ল্যাক হয়ে গেছে। আমাদের এক পর্যায়ে ট্যাক্স টু জিডিপি রেশিও প্রায় 11-12% মতো ছিল, এখন লেস দেন 7%। সো জি, আমি OECD ডেটা থেকে বলছি, আমি আপনাদের এখনও ভিতরে যাইনি। আমি বললাম তো এখন আমি OECD রিপোর্ট করেছে ক্লোজ টু 6%। তো এটা হচ্ছে OECDর রিপোর্ট। এনিওয়ে, তো এটা নিচের দিকে গেছে, আমাদের উঠে যাওয়া উচিত ছিল। কারণ আমাদের তো সরকারের যে কাজ, এই যে নেক্সট বাজেটটা আসবে, আমার রিসোর্স কোথায়? আমি যদি আরও লোন নিই, সেটাও একটা আমার অলরেডি এক্সিস্টিং লোন রয়েছে, এগুলি চ্যালেঞ্জিং ইস্যু। তো এবং প্রধান উপদেষ্টা বুঝতে পেরেই উনি এক্সট্রা হ্যান্ডসের ব্যবস্থা করেছেন, আমাকে এখানে দিয়েছেন। তা আমি তো এখনও সেই বলে এখনও পুরোপুরি ছবি শাহরিয়ার সাহেব আছেন এখানে, উনি আছেন, ওরা আমাকে হেল্প করবেন ডেটাগুলি ডিগ করার জন্য। তা আমরা কালকে ওখানে বসবো। আমরা আমাদের কাজের প্রায়োরিটি, আমি জাস্ট দুটো সেক্টর বললাম, যদি আপনারা বুঝতে পারেন যে খুব সহজ না এই যে রিসোর্স মোবিলাইজেশন। আমাদের নিজস্ব ক্যাপিটাল মার্কেট এখানে ডেভেলপ করতে হবে। আমাদের যে উন্নতি হয়েছে, আমাদের অর্থনীতি, আমাদের প্রত্যেকের আয় বেড়েছে, আমরা যেটা বলতে চাচ্ছি, আমরা মিডিল ইনকাম চলে গেছি, তাহলে তো আমাদের যাবে এখানে লিস্টিং করতে, কেউ সব নেই। হ্যাঁ, সবই নিয়োগ। এবং আপনারা আরও একটা কারণ আছে, আমি যদি রাজনৈতিকভাবে চিন্তা করি, আপনি একটা সরকারকে বলছেন ইন্টারিম, এই শব্দটাই তো আপনার জন্য অসুবিধাজনক। সেটা আপনারা চিন্তা করেন। আমি তো রাজনীতিবিদ না, আমি যদি ইনভেস্টার হই, আমি যখন বলবো যে এটা ইন্টারিম, তখন আমি চিন্তা করব এটা কি স্থায়িত্ব আছে, এর পলিসির কি ইয়ে আছে। আমি একজন ইনভেস্টার, আপনি যদি ইনভেস্টার হন, আপনি চিন্তা করবেন না সেটা? আমরা যখন এই রাজনৈতিক সাথে অর্থনীতির সম্পর্ক আছে, আমরা যখন রাজনীতিটাকে যখন দেখি, আমরা তখন অর্থনীতিটার চিন্তা করিনি, সেটা সত্য। আমরা যদি একসাথে চিন্তা করতাম, তাহলে আমরা এই যে নামকরণ, স্থায়িত্ব, এগুলির কনসিকুয়েন্স কী হবে, সেটাও আমরা চিন্তা ভাবনা করতাম। আমি অর্থনীতিবিদ হিসেবে অর্থনীতির ক্রান্তিলগ্নই দেখব। আমাকে যদি এখন আপনি সমাজনীতির ক্রান্তিলগ্নে বলেন, তাহলে আমাকে ওই যে কি জ্যাক অফ অল মাস্টার অফ নান, আমাদের ওই একটা সমস্যা আছে। কিন্তু হ্যাঁ, সবাই মনে করে আমি যেহেতু সবাই যখন না, সেটা ঠিকই আছে, আমি ক্যাবিনেটের মেম্বার না, পার্ট অফ গভর্নমেন্ট, আমি একটা বিশেষ একটা দায়িত্ব নিয়ে আমাকে দিয়েছে। হ্যাঁ, আপনি যখন আমাদের যেটা প্রবলেম হয়, আমরা মনে করি দুটো ব্যাপারে আমরা সবাই কথা বলতে, তিনটে ব্যাপারে। আমি যেহেতু আমাদের প্রত্যেকের একটা ধর্ম আছে, আমি সবাই জানি যে আমরা জি যাব যে আমরা ধর্ম নিয়ে আমার সবার একটা কমেন্ট করার অধিকার আছে। আবার যেহেতু আমরা অর্থনীতিতে বাস করি, আমি আজকে সকালে আমাকে অস্ট্রেলিয়া থেকে আমার এক বন্ধু
নোট পাঠিয়েছে কী পয়েন্ট, উনি কিন্তু অর্থনীতি না, উনি একজন হচ্ছেন কেমিস্ট, 1 2 10টা 12টা পয়েন্ট দিয়েছে কীভাবে অর্থনীতি ঠিক করে দেওয়া যায়। হ্যাঁ, তো এগুলি খুব ডেঞ্জারাস, সব ব্যাপারে কথা বলা তা সম্ভব, অত্যন্ত সম্ভব। আপনারা এটা নিশ্চিন্তে থাকেন, এই ব্যাপারে আমি লিখেছি, এইখানে আসার আগেই আমার এগুলি লেখা হয়েছে। আপনারা এইগুলি লেখা পুনর্পঠনের এগুলি আমি আন্তর্জাতিকভাবে লিখেছি।